আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা মূলত ভালো নাই, কারণ আজকে আমরা রুহিকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিলাম রুহিকে ডক্টর দেখাবো বলে। বিগত 2 মাস ধরে রুহি অনেক বেশি অসুস্থ, কিন্তু ওকে দেখুন, ওকে দেখে বোঝাই যাচ্ছে না যে অসুস্থ। আজকে ডক্টর কিছু টেস্ট দিবে, সেই টেস্টগুলো করানোর জন্যই আমরা রুহিকে নিয়ে যাচ্ছিলাম। বিগত 2 মাস ধরে ওকে ওষুধ খাওয়ানো হয়েছে, কিন্তু আমরা কোনো ইমপ্রুভই পাইনি। ওর মূলত বাথরুমের সমস্যাটার কারণে আমরা ওকে এবার দিয়ে প্রায় 4 থেকে 5 বার ডক্টর দেখাইছি। আমার মেয়েটাকে দেখুন, কে বলবে রুহি অসুস্থ, কিন্তু না, আসলে রুহি অনেক বেশি অসুস্থ। আমাদেরকে রেখে রুহি আগেই চলে যাচ্ছিল আর বলছিল আমি আমার দাদুর সাথে যাব। তাই রুহির দাদুর সাথে একটি রিকশায় তুলে দিয়ে ওরা চলে গেল ওদের মতো, আর আমি আর রুহির বাবা পিছনে আরেকটা রিকশা নিয়ে চলে যাচ্ছিলাম। আসলে বাবা মা তো তখনই ভালো থাকে যখন তার সন্তান সুস্থ থাকে, ভালো থাকে। এখানে দেখুন রুহি আর রুহির দাদু রিকশা নিয়ে অনেক বেশি আগায় গেছিল। তারা ডক্টরের চেম্বার রেখেই সামনে অনেক বেশি আগায় চলে গেছিল ভুল করে, তাই ওরা আবার ব্যাক আসতেছিল। রুহি আমাদের সাথে ঘোরার থেকে ওর দাদুর সাথে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। দেখুন, ওকে দেখে বোঝাই যাচ্ছে না যে ওর বাবা মা ওর সাথে নেই, ও দাদুর সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল। আমার মেয়েটা অতিরিক্ত বেশি চঞ্চল, যার কারণে সব সময় ওকে হাত ধরে নিয়ে হাঁটাহাঁটি করতে হয়। যেখানে যাব ওকে হাত ধরে নিয়ে হাঁটতে হয়, কেননা ও সব সময় এদিকে ওদিকে ছোটাছুটি করে বেড়ায়। দেখুন, এখনই মাত্রই হাতটা ছেড়ে দিলাম, ও এদিকে ওদিকে ঘুরতেছে। এখানে বাচ্চাদের খেলার জন্যও ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু রুহি এত পরিমাণের ভীতু যে রুহি এখানে গিয়ে খেলবেও না। দেখুন কি সুন্দর সুন্দর খেলনা রেখে দিয়েছিল যাতে বাচ্চারা এসে খেলতে পারে, কিন্তু রুহি খেলবে না। আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমরা সেখানে যাওয়ার পর তেমন কোনো রুগী ছিল না বললেই চলে, কিন্তু কিছুক্ষণের মধ্যে অনেক রুগী এসে ভরে যায়। আসলে এই সিজনটাতে বাচ্চাদের অনেক বেশি রোগ হয়, অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি জ্বর, কাশি এগুলো লেগেই থাকে। এখানে রুহি এসে আমার ভিডিও করা দেখছিল। ও আসলে ডক্টরের কাছে যাওয়ার কথা শুনলে অনেক বেশি ভয় পায়, আর এখানে এই খেলনাগুলো দেখে আরো তো অনেক বেশি ভয় পাচ্ছিল। দেখুন ওর ফেসের অবস্থা। খেলাগুলো দেখেই শুধু আমার পেছনে গিয়ে লুকাইতেছিল, আর আমি বলতেছিলাম যে রুহি তুমি বসো, একটু ভয় নাই, কিন্তু ও আমার কথা শুনতে রাজি না। দেখুন কত দূরে, আর বলতেছে না আমি যাব না। এখানে ওর দাদাও বলতেছে যে রুহি বসো তুমি, কোনো ভয় নাই। এমনকি ওর দাদা নিজে বসে পর্যন্ত দেখিয়ে দিছে যে রুহি এখানে বসো, আমি বসছি, কোনো ভয় নাই। শেষমেশ যখন রুহি বসলো না, তখন চেয়ার নিয়ে উঠে ওর দাদা ওকে মারার জন্য আগায় যাচ্ছিল, কিন্তু না, উনি তো নাসরবান্দা, উনি বসবে না তো বসবেই না। আর এখানে কান্না শুরু করে দিয়েছিল, কোনো মতেই উনি বসবে না। কান্নাকাটি করতে করতে শুধু আমার কাছে আসতেছিল, আর বসবে না, সে বসবেই না। শেষমেশ তখন ওর দাদাকে বললাম যে থাক, ওকে বসাতে হবে না। ওর মুখের ফেস দেখুন, ও কান্না করতে করতে শুধু এরকম করতেছিল। দেখুন আসলে রুহির অনেক বেশি রাগ, ও যেটা বলবে ও সেটাই করবে, আর যেটা করবে না ওকে হাজার চেষ্টা করলেও করানো সম্ভব নয়। তাই শেষমেশ আমরাই ওর কাছে হার মেনে গিয়েছি।